সম্প্রতি আমেরিকা পুরো পৃথিবীকে আরেকবারের জন্য ওয়ার্ন করলো এবং এখানে কিন্তু আমেরিকা বলছে যে যে এবার কিন্তু চীন শেয়ার করছে হচ্ছে কিন্তু মিলিটারি ডেটা, অর্থাৎ জিওস্পেশাল ডেটা কিন্তু এবার শেয়ার করছে চীন রাশিয়ার সাথে। এবং এই ডেটাটা যেটা কিন্তু শেয়ার করা হচ্ছে যে চীনের দ্বারা জিওস্পেশাল ডেটা, তো এটা কিন্তু ব্লুমবার্গের একটা আর্টিকেল অনুযায়ী তারা কিন্তু এই যে ডেটাটা রাশিয়াকে শেয়ার করছে এবং রাশিয়া কিন্তু এই ডেটাটা ইউজ করবে হচ্ছে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে। তো মেনলি এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সম্প্রতি কিন্তু নিউজে পুরো পরিমাণে ছিল, দেখতে পাচ্ছ যে তোমরা এখানে ব্লুমবার্গের আর্টিকেল এবং এছাড়া কিন্তু পুরো পুরো ওয়ার্ল্ড মিডিয়ার বিভিন্ন দেশের কিন্তু মিডিয়ায় কিন্তু কভার করা হচ্ছে এই ব্যাপারটা। এখানে দেখছো টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল রয়েছে এবং তারপর হচ্ছে মিন্টের আর্টিকেল, এরকম অনেক আর্টিকেল কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখন কথা হচ্ছে গিয়ে তোমাদের সামনে যে জিওস্পেশাল ডেটা বা ইন্টেলিজেন্স, আর্মি ইন্টেলিজেন্স, তো এই ডেটাটা কি সেটা আমরা জানবো সংকল্প একাডেমির এই ভিডিওতে। তো মেনলি কথা হচ্ছে কি কিন্তু জিওস্পেশাল যে ডেটা, সেটার আগে কথা হচ্ছে কিন্তু যে ওয়ার্ল্ডের যে বড় বড় আর্মি পাওয়ার রয়েছে বা যে মিলিটারি পাওয়ার রয়েছে তারা কীভাবে ডিভাইড হচ্ছে বা বড় বড় যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো কোন কোন দিকে আছে সেগুলো নিয়ে আগে আমরা যদি দেখি, তো 2024 কিন্তু মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং অনুসারে তো তাদের কথা অনুযায়ী হচ্ছে গিয়ে কিন্তু যে ওয়ার্ল্ডের যে বড় বড় পাওয়ার রয়েছে তার মধ্যে কিন্তু প্রথম স্থানে রয়েছে হচ্ছে কিন্তু আমেরিকা, দ্বিতীয়তে রাশিয়া এবং তৃতীয়তে চায়না এবং চতুর্থতে হচ্ছে গিয়ে কিন্তু ইন্ডিয়া রয়েছে। তো এখন কথা হচ্ছে গিয়ে কিন্তু 2020-তে দাঁড়িয়ে যে প্রথম যে গ্লোবাল পাওয়ার রয়েছে মিলিটারিতে এবং ফোর্থ যে গ্লোবাল পাওয়ার রয়েছে অর্থাৎ ইন্ডিয়া, তাদের মধ্যে একটা হচ্ছে কিন্তু মিলিটারির কিন্তু একটা চুক্তি হয়েছিল এবং এটা হচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে গিয়ে কিন্তু যে ভারতের যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী, তাদের মধ্যে কিন্তু হয়েছিল। এবং এই যে যেটা চুক্তিটা হয়েছিল তার নাম হচ্ছে কিন্তু বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, এটা 2020 সালে হয়েছিল। তো এই এগ্রিমেন্টটা অনুসারে কিন্তু তারা বলেছিল যে যত জিওস্পেশাল ডেটা অর্থাৎ যত স্যাটেলাইটের ডেটা, মানে যত পরিমাণে স্যাটেলাইট থেকে তোলা হয় ফটো বা যে কোনো জায়গার ফটো তোলা হয়, তো সেই সব ডেটা তারা কিন্তু মানে আর্মিদের স্যাটেলাইট থেকে যেগুলো তোলা হয় তো সেগুলো দিয়ে কিন্তু তারা প্রত্যেকটা দেশকে অর্থাৎ আমেরিকা ভারতবর্ষকে সাহায্য করবে এবং ভারত আমেরিকাকে সাহায্য করবে। তো এখানে কথা হচ্ছে গিয়ে কিন্তু খুব বড় পরিমাণের কথা যে প্রত্যেকটা দেশের কিন্তু স্যাটেলাইট স্ট্রেংথ অর্থাৎ স্যাটেলাইটের কিন্তু মানে পজিশন বা স্যাটেলাইটের যদি আমরা দেখি যে কতগুলো স্যাটেলাইট আছে সেগুলোর সংখ্যা কিন্তু খুবই লিমিটেড সংখ্যা হয়, কারণ আমরা জানি যে স্যাটেলাইট বানাতে প্রচুর পরিমাণের কিন্তু টাকা লাগে। তো এইখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু যে একটা গ্লোবাল বড় বড় পাওয়ার তারা কিন্তু ডিভাইডেড হচ্ছে এবং এটার মাধ্যমে যে প্রত্যেকটা দেশ যে যার সাথে ডেটা শেয়ার করবে তুলে, তো সেটা হচ্ছে কিন্তু মেনলি জিওস্পেশাল ডেটা। তো জিওস্পেশাল ডেটার মধ্যে যদি কেউ কাউকে শেয়ার করে তার মধ্যে জানা যাবে যে কোনো দেশের আর্মির কিন্তু যে পজিশনটা কী রয়েছে বা মুভমেন্টটা কী হচ্ছে সেই অঞ্চলের বা সেই অঞ্চলের ভৌগোলিক অবস্থানটা কী রয়েছে, তো এগুলো কিন্তু জানা যাবে জিওস্পেশাল ডেটার মাধ্যমে। তো এটা হচ্ছে কিন্তু আর্মিদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ডেটা। তো এটা কিন্তু শেয়ারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যুদ্ধে। তো এখানে কিন্তু এরকম কিন্তু আর্টিকেল হচ্ছে গিয়ে কিন্তু যে একটা হচ্ছে গিয়ে চুক্তি যার মাধ্যমে কিন্তু আমেরিকা এবং ভারতবর্ষ কিন্তু শেয়ার করে। তো এরকম কিন্তু চুক্তি কোনো রকম ভারতবর্ষের সাথে রাশিয়ার কিন্তু নেই বা ভারতবর্ষের সাথে কিন্তু চীনের বা কোনো দেশের সাথে কিন্তু নেই। তো এখানে আরেকটা কথা হচ্ছে কিন্তু যখন এই এগ্রিমেন্টটা সাইন হয়েছিল তো শুধু কিন্তু এটা এগ্রিমেন্ট হিসাবে কিন্তু রয়ে যায়নি। তো আমরা যখন দেখেছিলাম গলওয়ান ভ্যালিতে যখন যুদ্ধ হয়েছিল ভারতবর্ষ এবং চীনের সাথে, তখন কিন্তু আমেরিকা কিন্তু তার জিওস্পেশাল ডেটা দিয়ে কিন্তু ভারতবর্ষকে সাহায্য করেছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ভারতবর্ষ কেমন রেজিস্ট্যান্স দেখিয়েছে চায়নার বিরুদ্ধে। এবং এই ডেটাটা এতটা পরিমাণের গুরুত্ব যে যখন চীন কিন্তু এখানে ঢুকছিল বা আর্মির মুভমেন্ট হচ্ছিল তখন কিন্তু ভারতবর্ষ পুরোটাই জানতে পারছিল। তো এরকমই ডেটা কিন্তু শুধুমাত্র কিন্তু চুক্তি ছাড়া কিন্তু হয় না। তো সম্প্রতি এরকম টাইপেরই কিন্তু খবর হচ্ছে কি কিন্তু ব্যাপার যে রাশিয়ার সাথে যখন ব্যাপারটা হচ্ছে যে রাশিয়া এবং চীনের সাথে, এবং এখানে কিন্তু রাশিয়া এবং চীন কিন্তু সেম ডেটা শেয়ারের কথা বলছে। তো চীনের কাছে যদি আমরা দেখি যে ডেটা শেয়ারের ব্যাপারে, তো এখানে কিন্তু যদি আমরা মিলিটারি পার্সপেক্টিভে দেখি তো এখানে কিন্তু আমরা স্যাটেলাইট পার্সপেক্টিভে যদি আমরা জানতে পাবো যে এখানে প্রত্যেকটা দেশের কিন্তু স্যাটেলাইটের যে পাওয়ার তার মধ্যে কিন্তু প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে চায়না এবং তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে রাশিয়া এবং চতুর্থতে ফোর্থ এবং ফিফথে ইটালি এবং সিক্সথে ইসরায়েল এবং সেভেন্থে রয়েছে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ মোস্ট পজিশনে হচ্ছে কিন্তু আমেরিকার পরে কিন্তু চায়না। তো এখানে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু স্যাটেলাইট কিন্তু রয়েছে হচ্ছে কিন্তু চায়নার কাছে। তো ডেটাটা কিন্তু খুব হিউজ পরিমাণের কিন্তু শেয়ার হবে এবং এখানে যদি ডেটাটা শেয়ার হয় তাহলে কিন্তু ইউক্রেনের জন্য কিন্তু খুবই ডিফিকাল্টি একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে। তো তাদের যে মিলিটারি মুভমেন্ট এগুলো কিন্তু আমেরিকা আগে থেকেই জানতে পারবে এবং রেজিস্ট্যান্স কিন্তু তৈরি করতে পারবে এখানে। তো এখানে কিন্তু খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার কিন্তু সিচুয়েশন তৈরি হচ্ছে। তো এরপর কথা হচ্ছে কিন্তু এই এগ্রিমেন্টটা কিন্তু ছাড়া কিন্তু কোনো রকম কোনো দেশ কিন্তু এই ডেটাটা শেয়ার করে না। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে আমেরিকার দ্বারা যে এখানে যারা চুপি সারে কিন্তু একটা কিন্তু এগ্রিমেন্ট কিন্তু তারা কিন্তু সাইন করে নিয়েছে, অর্থাৎ আমেরিকা কিন্তু বলছে যে রাশিয়া
রাশিয়া এবং চীনের মধ্যে কিন্তু এরকমই একটা বাঁকার মতো কিন্তু একটা বেকা যে এগ্রিমেন্টটা যেটা ভারত এবং আমেরিকার মধ্যে এক্সিস্ট করে, এবং তার মধ্যে কিন্তু একটা এগ্রিমেন্ট কিন্তু রাশিয়া এবং চীনের মধ্যে কিন্তু হয়ে গেছে, এবং তাদের মাধ্যমে কিন্তু তারা এইটা কিন্তু সাহায্য করবে। তো এরপর কথা হচ্ছে কিন্তু ভারতের জন্য এটা কিন্তু একটা মেজর চিন্তার কারণ হতে পারে, এবং পরে যেহেতু যখন কিন্তু যে প্রত্যেকটা আমরা জানি যে কিছু যে চীনের যে একটা এক্সপেনশনিস্ট পলিসি, তো তার মধ্যে দিয়ে কিন্তু যখন যে ডেটা শেয়ারিংয়ের ব্যাপার আসবে তখন কিন্তু তারা কিন্তু ডেটা শেয়ারিং করবে, এবং এটা কিন্তু ভারতের জন্য একটা খুবই চিন্তাজনক ব্যাপার। এবং ভারতের যে একটা বড় ব্যাপার ছিল যেটা যে বেকার যে চুক্তিটা ছিল তার মধ্যে দিয়ে কিন্তু ভারত এবং যে আমেরিকার মাধ্যমে ডেটা শেয়ারিং, এখানে কিন্তু ভারত কিন্তু পাচ্ছিল হচ্ছে কিন্তু একটা খুব পরিমাণে পজিটিভ পয়েন্ট, যে ভারতের যে মিত্রতা যে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাথে, তো তাদের যে একটা গুরুত্বপূর্ণ যে স্যাটেলাইট পাওয়ার, যে 239টার মতো স্যাটেলাইট তারা পৃথিবী জুড়ে কভার করে, তো পুরো পরিমাণে কিন্তু মিলিটারি কিন্তু কভারটা পায়। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভারতের কিন্তু ডেটা কিন্তু ভারত পেয়ে গেছিলো, তাই কিন্তু যুদ্ধটা করতে পেরেছিল, মানে গলওয়ান ভ্যালি ক্লাসটায় কিন্তু তারা কিন্তু লড়তে পেরেছিল। তো এখানে কথা হচ্ছে কিন্তু ভারতের জন্য একটাই চিন্তার ব্যাপার, যে ভারত কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয় এই ব্যাপারটায়। ভারতের কাছে কিন্তু এখন স্যাটেলাইটের পরিমাণে যদি আমরা দেখি, চীনের থেকে কিন্তু ভারত কিন্তু প্রচুর পরিমাণে পিছিয়ে রয়েছে এই ব্যাপারটাতে, যে চীনের কিন্তু 140টা স্যাটেলাইট রয়েছে এবং ভারতের কিন্তু শুধুমাত্র রয়েছে 9খানা কিন্তু আর্মি স্যাটেলাইট। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ডিফারেন্স কিন্তু এখানে রয়েছে। যদিও ভারতবর্ষ এখানে পজিটিভ পয়েন্ট পাচ্ছে, কিন্তু বেকার যে চুক্তিটা রয়েছে সেটার মাধ্যমে চায়না কিন্তু এখন যেখানে 2023-24 দাঁড়িয়ে কিন্তু যাচ্ছে হচ্ছে কিন্তু 200খানা ছুতে যাচ্ছে, তো ভারতের কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু আরও স্যাটেলাইট কিন্তু বাড়াতে হবে। তো এখানে এটা হচ্ছে কিন্তু ভারতের একটা চিন্তার বিষয়। এরপর কথা হচ্ছে কিন্তু যেমন এখানে ভারতের সাথে কিন্তু একটা চুক্তি রয়েছে যে আমেরিকার সাথে ডেটা শেয়ারিংয়ের, তাই ভারত কিন্তু একটা পজিটিভ পয়েন্ট পাচ্ছে। তো দ্বিতীয় তেমনই ক্ষেত্রে হচ্ছে কিন্তু তাইওয়ানের ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু চুক্তিটা আমেরিকার সাথে কিন্তু নেই। তো এখানে কিন্তু একটা ডিফিকাল্ট পয়েন্ট কিন্তু তাদের জন্য রয়েছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ডেটা অ্যাক্সেসের কিন্তু একটা বড় প্রবলেম রয়েছে, এবং তাদের সাথে কিন্তু এর এত বড় যে একটা ডেটা পাওয়ার, তো কখন কিন্তু তারা আক্রমণ করবে এটা কিন্তু তাইওয়ানের পক্ষে বোঝাটা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এখানে একটা স্যাটেলাইটের উপরে কিন্তু নিজের ডিপেন্ডেন্সি বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা টপ 10 লিস্টে কিন্তু তাইওয়ানকেও দেখতে পাই না এখানে। তো এখানে আরেকটা কথা হচ্ছে কিন্তু যে ভারতবর্ষের যে ভাবার বিষয় তো এই ব্যাপারটা নিয়ে, তো যেটা কোঅপারেশন হয়েছে এখানে কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেখানে কিন্তু চায়না হেল্প করছে। এবং দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, যখন ভারতবর্ষ এবং চীনের যখন যুদ্ধ হবে তখন কিন্তু রাশিয়া কতটা দাঁড়াবে যুদ্ধে দাঁড়িয়ে, মানে যখন ক্ল্যাশটা হয় তখন কিন্তু রাশিয়ার দিক থেকে কিন্তু একদমই কোনো রকমভাবে নেগেটিভ বা পজিটিভ কিন্তু কমেন্ট আসে না, তারা কিন্তু একদম নিউট্রাল হয়ে যায়। তো রাশিয়ার সাথে কিন্তু যে কতটা পরিমাণে সাথ দেবে ভারতের, এটা কিন্তু একটা চিন্তার বিষয় থাকে তো ভারতের। তো এখানে কিন্তু আরেকটা ব্যাপার, যে যখন যুদ্ধ হবে ভারত এবং চীনের, তখন কিন্তু চীনের কাছে এতটা পরিমাণের কিন্তু স্যাটেলাইট রয়েছে, তারা কিন্তু নিজেরাই ক্যাপেবল পুরো মিলিটারি কিন্তু মুভমেন্ট জানার জন্য। তো এক্ষেত্রে কিন্তু ভারতকে স্বদেশী কিন্তু হওয়াটা বা ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান এআই যে গভর্নমেন্টের যে প্রজেক্ট রয়েছে তার আন্ডারে কিন্তু তারা বলছে যে 50টা কিন্তু এআই পাওয়ার স্যাটেলাইট কিন্তু তারা ডেভেলপ করছে, এবং ইসরো সার্ভেলেন্সের মানে আর কি তারা ছাড়বে। তো আরও ব্যাপারটাতে ডেভেলপমেন্ট হোক ভারত, সেটাই আমরা চাইবো। তো এটা নিয়ে যদি আর কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সাথে আপডেট করব। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং সংকল্প একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও নতুন আরও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।